হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের দিনটা 8টা 18 থেকে শুরু করছি। আজকের আমার সাথে রয়েছে একটা নতুন মানুষ, অর্থাৎ আমার মা। মা প্রত্যেকটা ব্লকে আসে না, জানো তো। টিকিটটা কাটার পরে যেই না যাবো দেখতে পাচ্ছি ট্রেনটা চলেই যাচ্ছে। তো যাই হোক, আমি ওপর থেকে উঠে ওই পারে স্টেশনে যাব। ওপরে উঠতে গিয়ে এই দৃশ্যটা চোখে পড়লো। মেঘলা ওয়েদার, না রোদ না মেঘলা পুরোপুরি, এদিকে বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে, আর ব্যস্ত মানুষ সবাই। তো ট্রেনে উঠে যাওয়ার পরেই এটা চোখে পড়ছে যে প্রত্যেকটা যেদিকেই চোখ যাচ্ছে শুধু বিল্ডিং। এইগুলো যদি সবগুলো গাছ হতো কত ভালো হতো না। যাই হোক, ট্রেনে যাচ্ছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে বলার নয়। একটুখানি ভাব নিচ্ছি। তো আমি এমনিতে একটু ঢং করি, আর আমার পাশে রয়েছে আমার মা। আমার মা এমনিতেই আমাকে পাত্তা দেয় না, জানো তো। তাই আমি মাকে বলছি একটুখানি পাত্তা দাও, কারণ আমার মায়ের একটু অ্যাটিটিউড, আমার প্রতি অ্যাটিটিউড, কিন্তু অন্য কারোর প্রতি নয়। তো যাই হোক, কিন্তু আমার মা আমার জন্য সবচেয়ে বেস্ট। যাই হোক, তো এখন যাওয়ার সময় মনে হলো যে কিছু খাওয়া যাক, তো একটা চিড়ে ভাজা প্যাকেট নিয়ে খাচ্ছিলাম। ইতিমধ্যে আমি গন্তব্যস্থলে চলে এসেছি, কৃষ্ণনগর সিটি জংশন। তোমরা বুঝতে পারছো কোথায় এসেছি। আকাশেতে ঘন কালো মেঘ আর রোদে ভরা, আবার নদী আছে, উত্তাল পাত্তাল বেড়েই আছে। তো চলো, চলে এসেছি ঘাটে। ঘাট পার হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে টোটোতে উঠে। টোটোতে তো উঠে গেছি। এইদিকে টিওপিপিটা এত সুন্দর লাগছে যে বলার নয়। কিন্তু রুমেতে গেছিলাম, জানো তো, কিন্তু এত খেতে পেয়েছে যার ভিডিও করিনি। তো চলে এসেছি মায়াপুর প্রসাদামে প্রসাদ পেতে। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। নামহাটের একদম সামনে এই দোকানটি, এবং প্রচণ্ড ভালো খাবার বানায়। তো আজকের মেনুতে অনেক রকম খাবার ছিল। স্পেশাল মেনু ছিল মালয়েশিয়ান, তো মেক করেছে। তো চলো, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে এসেছি দাদুর দোকান। অর্থাৎ আমি তো এই দোকানটাকে দাদুর দোকানই বলি, নামটা ঠিক এখন মনে নেই। অনেকের প্রশ্ন যে আমি কোথা থেকে জামা কাপড় বানাই বা কোথা থেকে গোপী ড্রেস বানাই। তো তোমরা এই দোকানে চলে আসতে পারো। আমার সব কিছু আমি এখানেই বানাই, আর এখানে কিন্তু রেডিমেড তোমরা সব কিছুই পেয়ে যাবে। যারা কাপড় পছন্দ করে বানাতে দিতে চাও তারা বানাতে দিতে পারো, আবার যারা হচ্ছে গোপী ড্রেস বানাতে পারো তারা গোপী ড্রেসও দিতে পারো। তো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন। আমার এই ঘাগরিটা ভীষণ পছন্দ হয়েছে। কোনো ওকেশানে, অর্থাৎ কোনো জমজমাট পরিবেশে বলো বা অনুষ্ঠানে বলো, এইরকম ধরনের গোপী ড্রেস বানাতে পারো। আমি তো নিশ্চয়ই একটা বানাবো। তো চলো যাই। বেরিয়েই দেখতে পাচ্ছি ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। এই বৃষ্টির কোনো সীমা নেই। তো আমার মনে হচ্ছে যে ভগবান হয়তো নিজ পুষ্প অভিষেক দিচ্ছে, কারণ আমি এখনও রুমে গিয়ে রেস্ট নিতে পারিনি। আমার মুখে একটা জার্নির ছাপ দেখতে পাচ্ছ। তো চলো, রুমে গিয়ে রেস্ট নিয়ে একেবারে বেরোবো, তারপর তোমার সাথে দেখা করবো। আর বৃষ্টি হচ্ছে, আমি তো ভীষণ মজা পাচ্ছি। তো চলো যাই। রুমে থেকে একদম রেস্ট নিতে পারিনি, কারণ আমার একটা এই মুহূর্তে আর্জেন্ট কাজ পড়ে গেছে। সেটা আমার এবং আর একটা মাতাজির, সেখানে আমাকে যেতে হবে এই মুহূর্তে। আর এখানে আমার মা আর এই বান্ধবীটা কথা বলেই যাচ্ছে, কারণ ওরা দুজন হচ্ছে বান্ধবী। আমি আজকে দিনটা একা হয়ে গেলাম। যাই হোক, মন খারাপ করবো না। তো চলো, কাজটা সেরে দেখা হচ্ছে। কাজ শেষ না হতে হতেই আসার পথে এই যে এনারা দুজন মালা দেখতে বসেছে। তো চলো। আমার একটা খুব বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ব্লগেই খালি তোমাদেরকে বলি যে চলো চলো। আমার এটাই ইচ্ছা যে তোমরা সবাই আমার সাথে একদিন যাবে এবং আমরা খুব মজা করব। তো যাই হোক, আমি এখন যাব গীতা ভবনের দিকে, কারণ একটা ধামাকাদার জিনিস আছে। তোমরা দেখতে থাকো ব্লগটা, নাহলে দেখতে পাবে না। তো এই যে নামহট্টির সামনে এত সুন্দর সাজিয়েছে, আমার দেখেই তো মানে মনটা ভরে গেল। আমার সব কিছু দেখেই মন ভরে যায়। এখন চলছে সম্মেলন, এখন নামহট্টের মুর্শিদাবাদে চলছে, আর আমাদের গীতা ভবনে চলছে কলকাতার। তো আমি গীতা ভবনে যাই এবং তোমরা ধামাকাদার জিনিসটা দেখো। বলছি, তখন তুমি যাকে ফোন করেছিলে না, আমি যাকে ফোন করেছিলাম তাকে ফোন করে শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। তো আমি তোমাদেরকে গুরু মহারাজের দর্শন করাবো বলেই এতক্ষণ ছুটে ছুটে চলে এলাম। আর সব কিছু কিন্তু আমি ভিডিওতে ক্যাপচার নিতে পারছি না, কারণ সব জায়গায় কিন্তু ভিডিও করাটা সম্ভব নয়। তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভিডিও। তো এখন আমি যাব মন্দির। গুরু মহারাজের দর্শন পেয়ে গেছি এবং আশীর্বাদও পেয়ে গেছি, আর কিছু লাগবে না। তো চলো, গীতা ভবনে এইটা একটা নতুন জিনিস করেছে, সেটা হচ্ছে টিওপিপির সাথে সাথে পুরো এরিয়াটা। তো মন্দিরে যাই, গিয়ে দেখা হচ্ছে। আমি যেই না ঢুকেছি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে শয়ন আরতির জন্য ভোগ লাগিয়ে পর্দাও খুলে দিয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা ভগবানকে দর্শন করে নাও, রাধা মাধব নৃসিংহদেব এবং পঞ্চতত্ত্বকে।
দর্শন করে নিলে। আর আমি এটা মহাপ্রভুর চরণের একটি মালা পেয়েছি, শেষের দিকে দেওয়া হয়। তো আমি এখন মন্দির থেকে বার হয়ে গেছি বন্ধুগণ। তো এখন আমি যাবো দোকানে। তার আগে প্রসাদী মালাটা একজনকে গিফট করব, কারণ সে আমাকে অনেক দিন ধরে বলছিল যে আমাকে একটা প্রসাদী মালা দেওয়ার চান্স করে দেন। তো তাকে আমি দেবো, কারণ সে সম্মেলনে এসেছে। তো তাকে দিয়েই আমি বেরিয়ে পড়বো, কারণ আমার আছে অনেক কাজ। তো চলে গেছি সোজা মাতাজির দোকানে রাতেরবেলা প্রসাদ পেতে। প্রসাদ পেয়ে রুমে চলে যাবো, কারণ আজ অনেক জার্নি হয়েছে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে। আর একটু বেশি বেশি করে সাপোর্ট করুন। কেউ তো কিছুই করছে না, আর আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। হরে কৃষ্ণ।